আমি জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো অগ্নিকন্যা ছিলেন, এবার তিনি বলছেন ঘুগনি বিক্রি করুন। এবার তিনি বলছেন ঘুগনি বিক্রি করে, ঘুগনি তৈরি করে বিক্রি করুন এই ছেলে মেয়েদের। অগ্নিকন্যা অনেকেই তো মজা করে বলছেন, কি সব বলছেন। বাংলার মেয়েদেরকে বঞ্চিত করে বাংলার নিজের মেয়েকে চাই বলে যে মমতা আজকে দাবি তুলেছিল, সেই মমতাকে দেখাতে চাই। উনি বলছেন এটা জল মেশানো। তাহলে ঘুগনি বেচে যে সরকার চলে, সেই সরকার এই বাংলায় দরকার নেই। যে সরকার পেটে লাথি মারে বাংলার মহিলাদের, সেই সরকার দরকার নেই। আজকের পুলিশ, যে পুলিশের সাথে আমরা হাত জোড় করে কথা বলেছি যে আমরা ল অ্যান্ড অর্ডার কখনো আমরা আপনি ভদ্রতা রাখুন। আমি নিজে, উনি যে অগ্নিকন্যা, আমি নিজেও জানি। আমি টিএমসির হয়ে, আমি নিজে মহিলাদের পাশে দাঁড়িয়েছি আমার গ্রামের হয়ে। যদি বিশ্বাস না হয় আমি অন রেকর্ড বলে দেবো। তৃণমূল করেছেন, তৃণমূলের হয়ে মহিলাদের অনেক দিক থেকে বাঁচিয়েছি। আমি নিজে অনেক পরিবারের মেয়েদের সাপোর্ট দিতে শুধু বলেছি যে উনি যে অগ্নিকন্যা, উনি একটা মহিলা কি করতে পারেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মহিলা, তো আমরাও তো মহিলা। আমি আজকে রাস্তায় এসেছি, ওনার সাহসে কিন্তু আমি সাহসটা বেঁধেছিলাম। কিন্তু আমার আজকে কি অবস্থা হলো, মানবিক পুরো পেছন থেকে ছুরি মারলো, পুরো পেছন থেকে সামনে থেকে আমার জীবনটাই চলে যাচ্ছিল। আমার যে বাচ্চাটা না, তার বাঁচানোর জন্য। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারক না প্রতারণা করছেন। আজকে আমার কষ্ট হচ্ছে। দুজনকে অ্যাম্বুলেন্সে করে ভর্তি করা হয়েছে। আমি বলবো মানস দা ফল মিষ্টি নিয়ে তাদেরকে দেখতে যান। আমি জানতে চাই যে বাংলায় মেয়েরা আর কতদিন এরকম করে দিন কাটে। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে মোটামুটি একটা জিনিস প্রমাণিত, উনি ফাটা বাসে আটকে গেছেন। এরা হচ্ছে চাক্ষুষ প্রমাণ তার। দেখুন, পুলিশ দুষ্কৃতী ধরতে পারছে না, জঙ্গি ধরতে পারছে না, বাংলার পুলিশ পৌঁছাতে পারছে না। এদিকে উনি বলতে দেবেন না, এটাই ওনাদের অসভ্যতা। হ্যাঁ, উনি একেবারে ফাটা বাসে আটকে গেছে। এখানে চাক্ষুষ প্রমাণ আইসিডিএস এবং যে সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের বন্ধুরা, তারা আজকে এই অবস্থা, যারা আমাদের আপদে বিপদে আমাদেরকে বাঁচাচ্ছে, আমার বাংলাকে বাঁচাচ্ছে, তার সাথে নোংরামো, এই নোংরামো বাংলার মানুষ সহ্য করবে না। এই নোংরামো বাংলার মানুষ সহ্য করবে না। আপনি চেঁচাতে থাকুন। শুভবুদ্ধির উদয় হোক, এ কথা ছাড়া বলতে পারবো না। তৃণমূলের কি ছবি সেটা ওনাকে দেখলেই বোঝা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের বলেছিলেন এবং তার মন্ত্রীরা বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। ডিএ আন্দোলনকারীদের বলেছিলেন, যারা শিক্ষক, যারা বাংলার মানুষকে পড়াশোনা করান, যারা বাংলার তরুণ প্রজন্মকে তৈরি করেন, আইসিডিএস কর্মীরা যারা প্রতিদিন বাচ্চা শিশুদের দেখভাল করেন, বাচ্চা শিশুরা কি পড়বে কি খাবে পুরোটা ঠিক করেন, তাদের সঙ্গে বঞ্চনা করছেন। যখন বৃষ্টি হয়, বন্যা হয়, গাছ পড়ে, ব্রিজ ভাঙে, তখন প্রাণের মায়া ত্যাগ করে যারা মানুষকে বাঁচাতে যায় তাদের সঙ্গে বঞ্চনা করছেন। আর কত নিচে নামবেন তরুণ প্রজন্ম, মহিলারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়েছেন। এবার কি কৌশল? ছোট্ট একটা বিরতির পর ফিরবো, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।